আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের অবস্থিত একটি অন্যতম আধ্যাত্মিক ও ধর্মীয় স্থানে, বড়খাতা অন্ধ হাফেজ সাহেবের মাজারে। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত এই সুফি সাধক ও আলেমকে স্থানীয়রা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং তার মাজার এলাকাটি পুণ্যভূমি হিসাবে গণ্য হয়। প্রতি বছর বাংলা সনের ৬ চৈত্র তারিখে এই মাজারে বার্ষিক ওরস শরীফ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এখানে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন এই বুজুর্গ ব্যক্তি সম্পর্কে এলাকায় প্রচলিত জনশ্রুতি ও ইতিহাস রয়েছে। এটি হাতীবান্ধা তথা বৃহত্তর লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী মাজার হিসেবে পরিচিত। আসুন সুফি সাধক অন্ধ হাফেজ সাহেবের রজা মোবারক দেখে নেই। Allah 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 এই অঞ্চলের মানুষের কাছে এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন। স্থানীয় ও দূর দূরান্ত থেকে ভক্তরা এই মাজারে জিয়ারত করতে আসেন। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহ সুফি মোহাম্মদ বজলুর রহমান, যিনি অন্ধ হাফেজ নামে সমাধিত পরিচিত, তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেছিলেন। তার মৃত্যুর পর ভক্ত ও অনুসারীরা বড়খাতা এলাকায় তার সমাধি ও মাজারটি নির্মাণ করেন। এই স্থানটিকে কেন্দ্র করে প্রায়শই ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও যশনে জুলুস সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমি আপনাদেরকে অন্ধ হাফেজ সাহেবের মাজারের সার্বিক দিক তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকবেন। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ